হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এরকম একটি ট্রেন্ডিং বেবি ড্রেস তৈরি করে দেখাবো। তো গলার অংশটা আমি এরকম ডিজাইনে তৈরি করেছি। তো হলুদ কাপড় দিয়ে আমি এভাবে পাইপিং দিয়ে কিভাবে তৈরি করলাম সেটারই ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সামনের অংশের যে গলার ডিজাইনটা এটা তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে 2 বছরের বেবিদের জন্য আপনারা তৈরি করতে পারেন। এখানে আমি 1 গজ পরিমাণে কাপড় রেখেছি। তো পাইপিং দিয়ে সুন্দর করে এই ডিজাইনটি তৈরি করা। তো ফুল ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এখানে কাপড়টিকে কেটে রেখেছি। এখানে লম্বার মাপ হচ্ছে 16 ইঞ্চি এবং বডির মাপ হচ্ছে টোটাল 11 ইঞ্চি। তো চিকন ফিতা দিয়ে আমি গেঞ্জি সিস্টেমের এই ফ্রকটি তৈরি করব। তো সামনের অংশে এরকম মালার মতন ডিজাইন তৈরি করেছি। তো দেখুন ডিজাইনটি কেমন হয়েছে। তো আশা করব অনেক ভালো লেগেছে আপনাদের। তো এইরকম 1.5 ইঞ্চি পরিমাণে হলুদ কাপড় আমি কেটে রেখেছি এই ডিজাইনটি তৈরি করার জন্য। তো চওড়ায় হচ্ছে 1.5 ইঞ্চি এবং লম্বায় যতটুকু পরিমাণে লাগে ততটুকুই। তো আমি এভাবে প্রথমে উল্টা পাশ করে তারপরে এই সেলাইটা দিয়ে রেখেছি এবং সোজা পাশ করে তারপরে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। তো গলার যে অংশটা সামনের সেই অংশটা আমি এভাবে হলুদ কাপড়ের দিয়ে তারপর পট্টিটা দিয়ে দিচ্ছি পাইপিং এবং হাতার যে অংশটা থাকবে সেই অংশটা আমি হলুদ কাপড় দিয়ে দেব। তো এই কাপড়ের মাঝে হলুদ কাপড়টা অনেক লাইট করবে, এর জন্য এই কাপড়টা দেওয়া। তো দেখুন আমি দুই পাশে থেকে এইভাবে করে কাপড়টিকে জয়েন দিচ্ছি। তো জয়েন দিয়ে আমি জাস্ট মাপটা রেখে নিব কতটুকু পরিমাণে এবং হাতার যে উপরের অংশটা থাকবে ফিতা সেটা আমি 2 ইঞ্চি পরিমাণ রাখবো। তো সেইভাবে আমি জাস্ট মাপটা রেখে নিচ্ছি। আপনারা এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, সবাই সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আমি এইভাবে দুইটা পার্টই পাইপিংয়ের যে দুইটা পার্ট আমি একসাথে করে কেটে নিলাম। তো নিচ থেকে আমি এভাবে সেলাই দিয়ে যাব, উল্টা পাশ করে অবশ্যই সেলাইটা দিতে হবে। তো এইভাবে প্রথমে সেলাইটা দিয়ে যাচ্ছি। অপর সাইড থেকে আরও একটা যে পার্ট আছে সেই পার্টটা আমি এভাবে জয়েন দিয়ে দিব। তো এইভাবে আরেকটা পার্ট জয়েন দিয়ে দিতে হবে। তো জয়েন দেওয়ার পরে আমি জাস্ট কিভাবে জয়েন দিচ্ছি, আপনারা যারা নতুন আছেন তারা অনেক ভালোভাবে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি কাপড়টিকে সোজা করব। সোজা করার পরে একটা ভাঁজ দিয়ে দেন আর একটা ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো সুন্দর একটা চিকন পাইপিং সিস্টেম হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। আশা করি ভিডিওটি নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এইভাবে আপনারা সেলাই করতে পারেন নিজের জন্য, নিজের বেবিদের জন্য বা কাস্টমারের বেবিদের জন্য। তো এইভাবে চিকন করে পাইপিং আমি এভাবে সেট করে নিলাম। তো দেখুন এই যে এরকম হয়েছে। তো ঠিক সেম ভাবে
করে নিতে হবে। ভিডিওটিতে কমেন্ট করবেন এবং আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো দেখুন এই পাশেরটাও তৈরি হয়ে গেল। ঠিক সেম ভাবে আগের অংশটি যেভাবে তৈরি করেছি ঠিক সেম ভাবে আমাকে এই অংশটা তৈরি করে নিতে হবে। তো আপনারা যারা নতুন তারা একটু অংশ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন একটি বক্স আকারে তৈরি হয়ে গেল। তো দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। তো আমি এখন সাইডের অংশটা সেলাই করে নেব। এভাবে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপর আমাকে সেলাই করতে হবে। অবশ্যই আমাকে এখানে ডাবল সেলাই দিতে হবে। তো অপর সাইডটিও আমি এভাবে জাস্ট সেলাই করে নেব। তো নিচের যে অংশটা আছে সেই অংশটা আমি পিকো করে নেব, পিকো সেলাই দিয়ে নেব, চিকন করে জাস্ট সেলাইটা দিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি বেবি ড্রেস। আশা করি সবারই ভালো লাগবে। এন্ড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।